মহা মুশকিল তো। এবার আমি কি করি? এই যে শুনতে পাচ্ছেন? কি হলো আপনার? পিহু, পিহু। কি বললেন এক্ষুনি? থ্যাংক ইউ আমাকে? আপনি আমাকে থ্যাংক ইউ বললেন? ঠিক শুনলাম আমি? উনি নাটক করছিলেন। আসলে কি বলুন তো, আজকাল ধান শুনতে কান শুনি। কি যে হয়েছে না আমার, আর একবার বলবেন প্লিজ? আমি থ্যাংক ইউ বললাম আপনাকে। সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আজ না থাকলে দিদির একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বাবা, মহামান্য ঋষি সেন থ্যাংক ইউ বললো আমাকে? আজকে কি তাহলে সত্যি সূর্যটা পশ্চিম দিকে উঠলো? তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। হ্যাঁ বলুন, আপনার মুখে এই মিষ্টি মিষ্টি কথাগুলো শোনার জন্যই তো আমি বেঁচে আছি, বলুন। না, বলছিলাম যে আজকে দিদির সাথে যা হলো সেটা প্লিজ বাড়ির কাউকে কিছু বলবেন না। কার বাড়ি? আপনার নাম্বার? আমার। ও হ্যাঁ ঠিক আছে। আসলে বাড়ির সবাই দিদিকে নিয়ে খুব কনসার্নড, তাই দিদির একটু কিছু হয়ে গেলেও সবাই খুব টেনশন করে। তো তাই আপনি যদি একটু। নো টেনশন, আমি কাউকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ। দি ভাই, এটা আমি কি দেখলাম? তোর রক্তচোষা বাদর তো তোকে ড্রেসিং করে দিয়ে গেল। হ্যাঁ রে, আমিও তো তাই দেখছি। আচ্ছা, বলছিলাম ডিনারটা এখানেই করে যাবেন, দিদির ভালো লাগবে। আর আপনার? খুব ফুর্তি জেগেছে না তোমার মনে? যখন থেকে এখানে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি খুব পুলক জেগেছে মনে। ওনার ভালো লাগা না লাগায় কি আসে যায় তোর? পুলক জেগেছে আমার? কই না তো। দেখি দেখি দেখি। দি ভাই, হাতটা কি করে কাটলো রে তোর? দেখ, আমি কতবার তোকে বলেছি সাবধানে কাজ করবি, দেখে শুনে কাজ করবি। এত কেয়ারলেস কেন তুই? উফ, খুব ব্যথা করছে না রে? কি রে বল না, কি করে কেটেছে? নিশ্চয়ই। চুপ কর, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। সবই দেখতে পারি, সবই বুঝি। কে খায় আর কে লেজ না রে। মানে? ও অত মানে তোকে এখন বুঝতে হবে না। আমাকে বলতো, খুব তো গেলি, সুফলদা কোথায় গেছে খুঁজে আসি। কি করলি গিয়ে? আরে দি ভাই, আমি তো সেটাই তোকে বলতে এসেছিলাম। সুফলদা ফোন করেছিল, বললো সবকিছু নিয়ে আসছে। আসছে নয় গো, এসে গেছে পিউদি। সুফলদা বলো। সব জিনিস ঠিক করে পাওয়া গেছে তো? আরে তুমি চেয়েছো আর পাওয়া যাবে না মানে? এই দেখো সব পেয়েছি, সব নিয়ে এসেছি। যাক, আজকে আমি নিজে হাতে পায়েস বানিয়ে দিদিকে খাওয়াবো। রুষাদিকে? হ্যাঁ, রুষাদিকে। তোমাকে পায়েসটা খাওয়াতে পেরে এবার আমার শান্তি হলো। তখন মালপোয়া খেতে গিয়ে যা অবস্থা হয়েছিল, কিন্তু পিহু পায়েসটা দারুণ খেতে হয়েছে। তাহলে আর একটু নাও। বলছিলাম, আপনার চিঠি লেখার অভ্যাস আছে? চিঠি? না না, আমার এসবের অভ্যেস নেই। হ্যাঁ, তবে দিভাই লেখে। ও, আপনি লেখেন না? তা এত লোকজনের সঙ্গে কমিউনিকেট করেন কি করে? মানে কি করে করেন আর কি? মানে আপনার কি আমাকে দেখে অনেক দিনের পুরনো মানুষ মনে হচ্ছে যে চিঠি লেখে পায়রার পায়ে বেঁধে উড়িয়ে দেব? ফোনটা কি করতে আছে? ও, তা আমি কি করে বলবো বলুন? আপনার ফোনের খবর তো আমি জানি না, নাম্বারও নেই, তা কি করে বলবো বলুন? বাবা, আপনি তো দেখছি ভৃগুর দাদু নিপেন বাবু। লজ্জা পেয়ে ঘুরিয়ে নাক না ধরে ডিরেক্ট বললেই তো পারেন
যে আমার ফোন নাম্বারটা চাই? তাই লজ্জা পাওয়ার একচেটিয়া অধিকার কি শুধু মেয়েদেরই আছে নাকি ম্যাডাম? দিন আপনার নাম্বারটা তাহলে এটার মধ্যে। চুপি চুপি তোমায় একটা কথা বলি। তোমার ভাই না আমাকে থ্যাংক ইউ বলেছে। হ্যাঁ পিহু, আমি কি ঠিক শুনলাম? আমার ভাই থ্যাংক ইউ বলতে পারে? পারে না, পেরেছে। এই মেয়েটা তো দেখছি আসার পর থেকে দিদিকে তো ছাড়ছেই না, গল্প শেষই হচ্ছে না এর। কে জানে এখন আবার দিদিকে কি প্রশ্ন করছেন। তোমায় কি বলেছিলাম পিহু? না সত্যি বলছি, আমার ভাইটা আসলে ভালো একটা ছেলে, আর ওর মনটা কিন্তু একদম নারকলের মতো, ভেতরটা নরম আর বাইরেটা শক্ত। শুধু মনটা নয় রুষাদি, দেখতেও অনেকটা নারকেলের মতো। দিদি বল। তুমি জানো না বাইরে কি হচ্ছে? পিসে দাদু ওরা সবাই মিলে চা খাচ্ছে আর পিহু বানানো মাংসের চপ খাচ্ছে, আর খেতে খেতে বাবারে বাবা কি গল্প ওদের! আরে স্মৃতিচারণ করছে ওরা বৃষ্টি বাড়ির। জানো দিদি, আমি ওখানে গেছিলাম বলে আমাকে কিভাবে তাড়িয়ে দিল। কেন? বলে নাকি এখানে আজকে আসা একদম বারণ, আমাদের যাতে কেউ ডিস্টার্ব না করে। তবে এটা ঠিক, বৃষ্টিবাড়ি জায়গাটাই কিন্তু এরকম যেখানে স্মৃতিচারণ করা যায়। খুব সুন্দর একটা জায়গা, কেমন একটা মায়া আছে এই জায়গাটার মধ্যে। ঠিক বলেছো দিদি, আমার এই জায়গাটা না দারুণ লেগেছে, দারুণ। কেন যে এখানে আগে আসলাম না? শুধু তোরা কেন, আমিও তো আগে কখনো এই জায়গাটায় আসিনি। এসেছো দিদি, তুমি এর আগে এখানে এসেছো 20 বছর আগে। সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর প্রথমে আমি তোমাকে নিয়ে এখানে এসে উঠেছিলাম। তাছাড়া তোরা তো কোথাও বেরোলিই না। এই বৃষ্টিবাড়ি যদি একবার ঘুরে দেখতিস তাহলে তোদের এখান থেকে যেতে ইচ্ছে করতো না। আর আমাকে তো পিহুই এই বৃষ্টিবাড়ির কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছে, আমার যে কি ভালো লেগেছে। আজ দেখেনি তো কি হয়েছে রুষাদি, কাল আছে পরশু আছে, ঠিক দেখে নেবে। আমি থাকতে বৃষ্টি বাড়ির আনাজ কানাজ কেউ ঘুরে দেখবে না, সেটা কখনোই হতে পারে না। তোমরা একদম টেনশন করো না, আমি সব ঘুরিয়ে দেখিয়ে দেবো। আরে পিহু গাইডের সাথে তো এখনো তোমাদের ঠিক করে আলাপই হয়নি। আর তাছাড়া রুষাদিও তো সব জায়গা ঠিক করে ঘুরে দেখেনি, অনেক বাকি আছে। আমি একটা লম্বা লিস্ট বানিয়ে রেখেছি, এক এক করে সব তোমাদের ঘুরে দেখিয়ে দেবো, কেমন? ও চিন্তা নেই, এবার আপনার পারমিশন নিয়েই যাব। কাল পরশু কি হবে? কি হবে? কাল ভোরবেলায় তো আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা কাল চলে যাচ্ছ রুষাদি? হ্যাঁ পিহু, আসলে ভাইয়ের সকালে কিছু মিটিংস রয়েছে, তাছাড়া কলকাতার এত বড় বাড়ি অফিস সবই তো ফাঁকা পড়ে রয়েছে। সেসব ছেড়ে এখানে আর কতদিন থাকবো বলো? আবার তোমরা এই বৃষ্টি বাড়িতে কবে আসবে রুষাদি? জানি না পিহু, আবার এই বৃষ্টি বাড়িতে কবে আসা হবে। তাহলে কি আমাদের আর কোনোদিনও দেখা হবে না? না, হবে না। আমি আপনার সাথে দিদির কোনোদিন দেখা হতে দেব না। হুমা, কেন দেখা হবে না? এই যে আমাদের মন্দিরে দেখা হওয়া, তারপর তোমার এই বাড়িতে আসা, এইগুলো যদি আমি ধরেই নেই ধরো ভগবানের ইচ্ছে বা কাকতালীয় ঘটনা, তাহলে তো আমাদের আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। তোমাকে কি করে বলি রুষাদি, তুমি চলে যাবে শুনে যে আমার দিদিকে হারিয়ে ফেলার কষ্টটা আমি আর একবার অনুভব করতে পারছি। তোমাকে যে আমার পুরো আমার দিদির মতনই মনে হয়। পিহুকে যদি আমার কাছে রাখতে পারি তাহলে খুব ভালো হয়। আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে।